আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, বরাবরের মতোই ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেব। করোনা ভাইরাসে সারা দেশ তথা সারা পৃথিবীর অবস্থা খুবই খারাপ। তো অকারণে ঘর থেকে বের হবেন না, এবং বাহিরে গেলেও ঘরে ফেরার সাথে সাথে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে মিনিমাম 20 সেকেন্ড ভালোভাবে হাত ধুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের অনেকের প্রশ্নে তৈরি করা। অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আইফোনের ব্যাটারির সাইকেল কিভাবে পরিমাপ করা যায় বা আইফোনের ব্যাটারি সাইকেল কিভাবে দেখা যায়। তো ভিউয়ার্স, তাদের জন্যই আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই এবং পুরো টিউটোরিয়ালটা না টেনে দেখুন, তাহলে আপনি A to Z ডিটেল বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে। তো আমরা ফোনটিকে আনলক করে নিই। তো ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমাদের চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংস অপশনে আসার পরে আমরা সেটিংসে ঢোকার পরে এখানে আমাদের প্রাইভেসি যে অপশনটি রয়েছে, প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রাইভেসি অপশনের একদম নিচে চলে আসব, অ্যানালিটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট যেটি লেখা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা অ্যানালিটিক্স ডাটা একটা অপশন দেখতে পারবো, এটি সেকেন্ড অপশনে রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসতে থাকবো এবং যখন আমরা এখানে লগ লগ পেয়ে গিয়েছি, অর্থাৎ লগটা খুঁজতে হবে, লগ অ্যাগারগেটেড। তো এখানের সবচেয়ে লাস্ট যে অপশনটি, অর্থাৎ 2020-4-25, অর্থাৎ আজকের ডেটটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আমরা কপি করে নিব। ফুল টেক্সট, এখানে যতখানি টেক্সট রয়েছে আমরা সম্পূর্ণটা এভাবে কপি করে নিব। তো যারা পুরনো আইফোন ইউজ করেন তারা এভাবে মার্ক করতে পারেন, বা যারা আইফোন এক্স বা আরও আপডেট কোনো মডেল আইফোন 11 ইউজ করেন বা এক্সআর ইউজ করেন তারা জাস্ট প্রেস করে জাস্ট আপ ডাউন করলেই, নিচের দিকে আপ ডাউন করলেই কপি হয়ে যাবে। তো ভিউয়ার্স, কপি করার পরে আমরা এটিকে আমাদের নোটপ্যাডে পেস্ট করব। নোটপ্যাডে এখানে পেস্ট করব। মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এটি পেস্ট হতে, কারণ অনেক বড় একটি টেক্সট ফাইল রয়েছে এর ভেতরে। তো ভিউয়ার্স, হ্যাঁ, আমাদের ফাইলটি এখানে কপি হয়ে গিয়েছে। তো এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে সবচেয়ে যে অপশনটি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, সেভ হওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো না, কারণ এখানে হিউজ পরিমাণ টেক্সট রয়েছে। তো আমরা এখানে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যেয়ে এখানে ফাইন্ড ইন নোট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ বার আসবে। তো সার্চ বারে আমরা লিখব ব্যাটারি, BATTERY, ব্যাটারি, এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। তো ব্যাটারি, এখানে সাইকেল, CYCLE, সাইকেল, তারপর লিখব COUNT, ব্যাটারি সাইকেল কাউন্ট। তো ভিউয়ার্স, এটি লেখার পরপরই এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টিজার, তারপরে এখানে হচ্ছে একটি সংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ 108, তারপর আবার ইন্টিজার লেখা রয়েছে, অর্থাৎ আমার ফোনটির ব্যাটারি সাইকেল 108। তো ব্যাটারি সাইকেল কি জিনিস এটি যারা এখনও জানেন না তাদের জন্য লাস্ট আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, মনে করেন আমি আমার ফোনের এখানে যে ভলিউম রয়েছে, ভলিউমটি দিয়ে দেখাই। মনে করেন এটি যদি হয় আপনার ফোনের ব্যাটারির চার্জের পার্সেন্টেজ। তো আপনার ব্যাটারি যখন একবারে লো হয়ে যায়, তারপর যখন ফুল চার্জ করে থাকেন, তো ব্যাটারিটি ফুল চার্জ হওয়ার পরে একবার বা এক ব্যাটারি সাইকেল কাউন্ট হয়। তো ভিউয়ার্স, এইভাবে ব্যাটারি সাইকেল কাউন্ট করা হয়, এবং কিভাবে ব্যাটারি সাইকেল চেক করতে হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি। কিভাবে আপনারা আইফোনের ব্যাটারির সাইকেল পরিমাপ করবেন, এবং সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে অবশ্যই ব্যাটারি সাইকেল চেক করে নেবেন যে কতবার ফোনটিকে মিনিমাম চার্জ করা হয়েছে। আর যে কথাটি এখনো বলিনি সে কথাটি বলি, যে আইফোনের ব্যাটারি মিনিমাম 500 সাইকেল বা 500 সাইকেলের ওপরে গেলে ব্যাটারিটি চেঞ্জ করা উত্তম বা উচিত। কিন্তু যদি তবুও যদি সেক্ষেত্রে কেউ যদি ইউজ করতে থাকেন বা সঠিকভাবে যদি চার্জ করা থাকে বা ফোনটিকে রেগুলার সঠিক নিয়মে চার্জ করে ব্যাটারি হেলথ 100% রাখা হয়, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাটারি হেলথ যদি ব্যাটারি সাইকেল বেশি হওয়ার কারণে ব্যাটারি হেলথ ডাউন হয়ে যায় বা 50-এর নিচে চলে আসে, অর্থাৎ 50%-এর নিচে চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। ভিউয়ার্স, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
এবং ভিউয়ার্স প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের অ্যাপেল টেক নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও বানাই। তো যারা অ্যাপেল লাভার বা আইফোন ইউজার তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে আরো আগ্রহী করে তোলার জন্য অবশ্যই কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।